আমার এবার চলে আসুন বন্ধুরা আমার, সূরার নাম সূরা বাকারা, আয়াত নাম্বার 129। আজ থেকে 5000 বছর আগে এই পৃথিবীর জমিনে একজন পয়গম্বর এসেছিলেন। ওই পয়গম্বরের নাম হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। 5000 বছর আগে আমাদের নবীকে নিয়ে ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন। সেটা আল্লাহ কোরআন মাজিদে কোট করে দিয়েছেন, তুলে দিয়েছেন। সূরার নাম হলো সূরা বাকারা, সবচেয়ে বড় সূরা কোরআন মাজিদের। এই সূরা বাকারার 129 নম্বর আয়াত। এই 129 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ইব্রাহিম নবী আমাদের নবীকে নিয়ে কি বলেছেন সেটা কোরআন মাজিদে আল্লাহ বলছেন। ইব্রাহিম নবী আল্লাহর কাছে বলেছিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। রব্বানা, হে আমাদের রব, ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, আপনি তাদের মধ্যে থেকে তাদের জন্য, অর্থাৎ আমার পরবর্তী জেনারেশনের জন্য একজন রাসূল পাঠান। মিনহুম, তাদের মধ্যে থেকে, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, ইয়াতলু মানে তেলাওয়াত করবেন, আলাইহিম তাদের নিকট, তাদের কাছে, ইয়াতলু আলাইহিম আয়াতিকা আপনার আয়াত, ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, এবং তালিম দেবেন সেই কিতাবের, তার কাছে যে কিতাব আসবে সেই কিতাবের তিনি তালিম দেবেন। ওয়াল হিকমা, এবং প্রজ্ঞা দান করতে থাকবেন, তার অনুগামী ফলোয়ারদের প্রজ্ঞা দান করতে থাকবেন। ওয়ায়ুযাক্কিহিম, যাতে তারা সেই মানুষগুলো পরিশুদ্ধতা লাভ করতে পারে। আল্লাহর নবী বলেন, আখিরি জামানার পয়গম্বর বলেন, ইব্রাহিম নবী যে নবীর আগমনের জন্য, নবীর জন্মের জন্য, নবীর মিলাদের জন্য দোয়া চেয়েছিলেন, সেই নবী আর অন্য কেউ নয়, তিনি হলেন আমি আখিরি জামানার পয়গম্বর। জোরে হবে না? জোরে হবে। অনেক উদাহরণ দেওয়া যায় সিরাতের কিতাব থেকে। এই যত মোল্লা মৌলবীরা এখন চিৎকার করছে যে আলেম মাওলানাকে বাদ দিলে এই উপমহাদেশের হাদিসের সানাদি পাবে না, যাকে মারকাজুল আসানিদ বলা হয়। হাদিসের সানাদ যার থেকে উপমহাদেশের আলেমেরা পেয়েছেন তার নাম হলো আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি একটা কিতাব লিখেছেন, ওই কিতাবটার নাম হলো আখবারুল আখিয়ার। এই আখবারুল আখিয়ার কিতাবের 624 পৃষ্ঠায় তিনি লিখছেন, আয় আল্লাহ, আয় আমার মাবুদ, আমার এমন কোন আমল নাই যে আমলটা তোমার দরবারে গ্রহণ হবে, তুমি কবুল করবে, এমন কোন আমল আমি বিশ্বাসের সঙ্গে, দৃঢ়তার সঙ্গে বলতে পারি না। তবে আমার একটা আমল আছে, আমার বিশ্বাস এই আমলটা তুমি ফিরিয়ে দিতে পারবে না। সেটা হলো বছরে বছরে আমি মিলাদুন নবীর মাহফিল করি, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দয়ার নবীকে আমি সালামটা দিতে থাকি। জোরে হবে না? যারা করেন না আমি তাদের বিরোধিতা করছি না, আপনি করবেন, আপনি করেন না করবেন, কিন্তু আপনি বিরোধিতা করার আগে ভাববেন আমাদের পকেটে অনেক প্রমাণ আছে। একটা দুটো নয়, একটা দুটো নয়। আমি সব জানতাম মহাপণ্ডিত নয়, আমি এখনো ছাত্র, আমি এখন স্টুডেন্ট। 16 বছর একটা হাই সেকেন্ডারি স্কুলে শিক্ষকতা করছি। যেটুকু আল্লাহ আমাকে জ্ঞান দিয়েছেন, পড়িয়েছেন, একটু জানিয়েছেন, এদিকে টাইটেল, এদিকে এমএ, এদিকে অনার্স এমএ, এদিকে বিএড, যেটুকু আল্লাহ করিয়েছেন আমি আমার ক্ষুদ্র জ্ঞান বুদ্ধি নিয়ে বলছি। আমি যে সব জানতাম মহাপণ্ডিত তা নয়,
তারপরেও আলহামদুলিল্লাহ অসংখ্য দলিল আছে, তবে হ্যাঁ বুঝতে হবে জেগে ঘুমালে তাকে কেউ তুলতে পারবে না। আপনি সিরাতের আলোচনা করবেন, আপনি মিলাদের আলোচনা করবেন না, এটা হতে পারে না। নবীর জন্মে আপনি খুশি হবেন না, এটা হতে পারে না। এটা হতে পারে না যে নবীর জন্য আপনি সবকিছু পেয়েছেন। হে তরুণ যুবকেরা, কথাই কথা বেড়ে যাচ্ছে। আর একটা দলিল কোরআন মাজিদ থেকে দেব। কোরআন মাজিদের থেকে বড় দলিল আর কিছু হতে পারে না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা শুনে রেখে দেন, সূরার নাম হলো সূরা সাফ, আয়াত নাম্বার হলো 6। এই 6 নাম্বার আয়াতে আমার আল্লাহ জানিয়ে দিচ্ছেন কোরআন মাজিদে, আজ থেকে 2000 বছর আগে এই পৃথিবীর জমিনে একজন পয়গম্বর এসেছিলেন, নবী এসেছিলেন। সেই নবীর নাম হলো হযরতে ঈসা রূহুল্লাহ। হযরতে ঈসা রূহুল্লাহ পৃথিবীর জমিনে এসেছিলেন আজ থেকে 2000 বছর আগে। তার অনেক ঘটনা, অনেক ইতিহাস। ঈসা রূহুল্লাহ সম্পর্কে আমি বলবো না আজকে। ঈসা রূহুল্লাহ আল্লাহ কয়েকটা মুজিজা দিয়েছিলেন, সেই মুজিজার কারণে তিনি মানুষের মাঝে ইসলামের দাওয়াত দিয়েছিলেন। প্রত্যেকটা নবী মুসলমান হয়ে পৃথিবীর জমিনে এসেছিলেন, মুসলিম হিসাবে এসেছিলেন এবং তার দেশের মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছিলেন। পরবর্তীকালে ঈসা রূহুল্লাহর জামানা থেকে ইহুদি এবং নাসারাদের আবির্ভাব হয়। একদল ভাইরা আমার ঈসা রূহুল্লাহকে শহীদ করে ফেলতে চায়, তারা হলো ইহুদি। আর একদল ঈসা রূহুল্লাহকে বাঁচাতে চায়, তারা হয়ে গেল নাসারা। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ঈসা রূহুল্লাহকে আল্লাহ অনেকগুলো বেশ কয়েকটা মুজিজা দিয়েছিলেন, অলৌকিক শক্তি দিয়েছিলেন। তার মধ্যে 4টে হলো প্রধান বলা যায়। বন্ধুরা আমার, 1 নাম্বার হলো তিনি কোনো মৃত মুর্দা ব্যক্তিকে যদি বলতেন, আল্লাহর ইসমে আজম পড়ে যদি বলতেন, এই মুর্দা জিন্দা হয়ে যাও, বলার সঙ্গে সঙ্গে ওই মৃতটা জিন্দা জীবিত হয়ে যেত। মৃতকে জীবিত করার ক্ষমতা ঈসা রূহুল্লাহ ছিল। চোখে হাত দিলে অন্ধ চোখ ফিরে পেত। কুষ্ঠরোগী মানুষের জন্য দোয়া চাইলে কুষ্ঠরোগ ভালো হয়ে যেত। আর কার বাড়িতে কি খাবার তৈরি হয়েছে ঈসা রূহুল্লাহ বলে দিতে পারতেন। এগুলো দেখিয়ে তিনি বললেন, তোমরা ইসলামের দিকে ফিরে এসো, আল্লাহর পথে এসো। এ কথা শুনে তখনকার কিছু মানুষ বলল, আমরা আমাদের পুরানো ধর্ম ছাড়বো না। শেষে ঈসা নবীকে মেরে ফেলার চক্রান্ত করেছিল। আপনারা জানেন এই ঘটনা, আজকাল ডিটেইলস বলছি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, সেই ঈসা রূহুল্লাহ আমাদের নবীর সম্পর্কে 2000 বছর আগে আমাদের নবীর জন্মের সম্পর্কে কি বলেছিলেন সেটা কোরআন মাজিদে আল্লাহ 1000 বছর আগে কোট করেছেন। কোরআন মাজিদে লিপিবদ্ধ করে দিয়েছেন। সূরার নাম হলো সূরা সাফ, আয়াত নাম্বার হলো 6। আল কোরআন খুলে দেখুন, পেয়ে যাবেন ঈসা নবী তার ভাই আমার অধিবাসীদের, তার প্রতিবেশীদের, তার ভক্তদের, তার মুরিদদের, তার শিষ্যদের, তার এলাকার মানুষদের, সেই জামানার মানুষদের বললেন, হে আমার অধিবাসীরা, হে আমার দেশের মানুষেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি শুধু নবী নয়, আমার পরেও নবী আসবেন একজন, আমার পরেও একজন পয়গম্বর আসবেন। খুশখবরি দিলেন, ওয়া মুবাশশিরাম বিরাসূলিন, ঈসা রূহুল্লাহ একজন নবীর সুসংবাদ দান করে দিলেন। ঈসা নবী একজন নবীর সুসংবাদ দিলেন যে আমার পরে একজন নবী আসবেন। ওয়া মুবাশশিরাম বিরাসূলিন, ঈসা নবী একজন রাসূলের সুসংবাদ দিলেন, খুশখবর দিলেন। দিয়ে কি বললেন? শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে একজন নবী আসবেন যার নাম হবে আহমদ। জোরে হবে না? জোরে হবে না?
তাহলে ঈসা নবী পরিষ্কার বলে দিলেন কোরআনে আছে, কোরআনের থেকে বড় দলিল কিছু নাই যে আমার পরে একজন নবী আসবেন যার নাম হবে আহমদ, অর্থাৎ আল্লাহর নবীর জন্ম হবে। নবীর জন্মের কথা ঈসা রূহুল্লাহ 2000 বছর আগে বলেছেন, আর আপনার আমার কোরআন মাজিদে আল্লাহ 1500 বছর আগে লিপিবদ্ধ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে ভাই এলো রে, কাউসার ওয়ালা নবী এলো রে। জোরে হবে না? হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি থাকবে না। হাউজে কাউসারের পানির মালিক কে? কে কে বলছে? আল্লাহ। সবেতি আল্লাহ, নবীকে একটু কিছু বলতে ইচ্ছা করে না, তাই তো নাকি? হাউজে কাউসারের মালিক আল্লাহ নবীকে করে দিয়েছেন। এই জ্ঞানটা বলবো না, বেশি বললে আবার আপনাদের রাগ হয়। হ্যাঁ, সূরা কাউসার পড়েননি? ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না সানিয়াকা হুয়াল আবতার। হে নবী, আপনাকে আমি হাউজে কাউসার দান করেছি। জোরে হবে না? তো সহজ নয়। নবীর ভালোবাসা তো মন থেকে শেষ হয়ে গেছে, সব ঘুরে চলে গেছে। আল্লাহ বলছেন নবীকে বাদ দিয়ে আমাকে নিবি? দেব না, আমাকে পাবি না। নবীকে বাদ দিয়ে আমাকে নিবি, আমাকে পাবি না। মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আমার রাসূলের ইতাআত করলো সে আমি আল্লাহ আমারই ইতাআত করলো। জোরে হবে না? আল্লাহ হলেন স্রষ্টা, নবী হলেন সৃষ্টি। পার্থক্যটা ঠিক রাখবেন, গুলিয়ে ফেলবেন না। পার্থক্যটা ঠিক রাখবেন। আল্লাহ হলেন খালিক, স্রষ্টা, নবী হলেন সৃষ্টি। তবে সৃষ্টি মানে আমাদের মতো নয়। বলছে নবী আমাদের মতো মানুষ, নবী हमारा जैसा है। यादव तू सूद वाला वो दूध वाला, तू सूद वाला वो दूध वाले, तू खाक वाला वो नूर वाले। तू सूद वाला वो दूध वाले, तू खाक वाला वो नूर वाले। तू अगर अच्छा पानी में, मीठा पानी में थूक दे तो तू अगर मीठा पानी में थूक देंगे तो वो खराब हो जाएगा, लेकिन नबी ने खराब पानी में थूक देगा तो वो मीठा हो जाएगा। जोरे हवे ना? तू सूद वाला वो दूध वाले, तू खाक वाला वो नूर वाले। तू अगर पानी में थूकेगा तो पानी खराब हो जाएगा, नबी अगर खराब पानी में थूकेगा तो पानी मीठा हो जाएगा। तुम अपना दोस्त से मिलने, तुम अपना महबूब से मिलने जाओ तो मुलाकात है। नबी अगर अल्लाह से, नबी अगर नबी महबूब से मिलने जाए तो वो मेराज है। जोरे हवे ना? जोरे हवे ना? तुम अपना महबूब से मिलने जाओ तो वो मुलाकात है, नबी अपना महबूब से मिलने जाए तो वो मेराज है। नबी आमादेर मतो मानुष। ওই কুরাইশ বংশের ভিতরে মা আমিনার রেহেমে এলে তুমি নূর জেলে আব্দুল্লাহর ওই বাগানে। জোরে হবে না? ওই কুরাইশ বংশের ভিতরে মা আমিনার রেহেমে এলে তুমি নূর জেলে আব্দুল্লাহর ওই বাগানে। ওই বাগানের ফুলকলি, ওই বাগানের ফুলকলি ফুটলো সারা ভুবনে। 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাতের তাজ পরে জামিনে রহমত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই এলো রে, এলো রে ভাই
এলো রে কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে জোরে হবে না, জোরে হবে না। ওই রাত বলে ও গো প্রভু দাও না আমার মাঝেতে, দিন বলে ও গো প্রভু দাও না আমার বুকেতে। ওই রাত বলে ও গো প্রভু দাও না আমার মাঝেতে, দিন বলে ও গো প্রভু দাও না আমার বুকেতে। দিন ও রাতের মাঝেতে, দিন ও রাতের মাঝেতে এলেন নবী সুবে সাদেকে, 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে। সাফাতের তাজ করে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। জোরে হবে না, জোরে হবে না। তরুণ যুবকেরা, জামহুর উলামায়ে কেরাম নবীজির আলোচনায় খুশি মানাচ্ছেন। পৃথিবীতে যত মানুষ এসেছে সবাইয়ের চেয়ে শ্রেষ্ঠ মানুষ হলো নবীরা। মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালেহিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে 4 দলকে বন্ধু বলে ঘোষণা করেছেন। তার মধ্যে 1 নাম্বার হলো নবীদের স্থান। আর সেই নবীদেরও নবী, নবীদেরও ইমাম, ইমামুল আম্বিয়া করেছেন আপনারা আমার নবীকে। তাহলে বুঝতে পারছেন আমার নবীর দরজা কোথায়। আর সেই নবীকে নিয়ে যদি সামান্য কেউ বিয়াদবি করে তার কি হবে? ঈমান থাকবে? আমি এই জন্যই তো বলি রোল নাম্বার ফাঁকা, খাতা ভর্তি লেখা, মাস্টার খাতা দেখবে না। যতই খাতায় লিখুক রোল নাম্বার যদি ছাত্র না লিখে পরীক্ষায় পাস করতে পারবে, এই রোল নাম্বার হলো ঈমান। ঈমানের খাতা যদি গন্ডগোল হয়, রোল নাম্বার যদি গন্ডগোল হয়, যতই আমল করুক, যতই নামাজ দাড়ি টুপি জুব্বা তাহাজ্জুদ ইসরাক চাস তাওয়াবিদ ঘন ঘন হাইব্রিড তসবিহ খাটাখাট মারছে আর বলছে নবী আমাদের মতো মানুষ, নবী আমার বড় ভাইয়ের মতো, থাকবে কিছু? তো সব বরবাদ হয়ে যাবে। অত সহজ নয়, এ আমার কথা নয়, আল্লাহর কথা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান একটু খেয়াল করুন, আপনার আমার নবীকে আল্লাহ কি দরজা দিয়েছিলেন, কি মর্তবা দিয়েছিলেন। কেন আমরা ঈদে মিলাদুন নবী করি, কেন আমরা ঈদ করি, খুশি করি। ঈদ মানে ঈদ কথাটা বললে অনেকের ভাই আমার চুলকানি হয়, ঈদ আবার কটা হবে। মিলাদ কথাটা বললে অনেকের চুলকানি হয়। নবীর জন্ম দিবস কেন পালন হবে? জন্ম দিবস কি ইসলামে আছে নাকি? জন্ম দিবস করলে তো ইহুদি নাসারারা করে। আর হে তরুণ যুবকেরা, এত খুশি হওয়ার কি আছে? নবীর জন্মে যদি খুশি হও, নবী তো ওই দিনই ইন্তেকাল করেছে, তাহলে দুঃখ কেন করো না? বুঝতে পারছেন? যে কোনো ভাবে নবীর মহাব্বত ভালোবাসা আমাদের থেকে কমাতে হবে, এটাই তাদের টার্গেট। তাদের টার্গেটটা এটাই। তারাও কিন্তু দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, নামাজওয়ালা, আজানওয়ালা, হাফেজওয়ালা, মাওলানাওয়ালা, সুফিওয়ালা, শায়েখওয়ালা, মোল্লাওয়ালা। আর ইমাম হোসাইনকেও শহীদ করেছিল যারা এজিদের দলে ছিল, তারাও ছিল সুফিওয়ালা, মাওলানাওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, টুপিওয়ালা, আজানওয়ালা, নামাজওয়ালা, মাওলানাওয়ালা। ভালো করে ইতিহাসটা পড়বেন। এজিদের দলে যারা ছিল, ইমাম হোসাইনকে শহীদ করেছিল, তারাও ভাবতো যে ইমাম হোসাইন ভুল পথে আছে, এজিদি ঠিক পথে আছে। বুঝতে পারছেন?
কোথায় জিনিসটা গেছে বুঝতে পারছেন তো? শুধু ঈমানের, শুধু বোঝা, শুধু মানা, শুধু চেনা, শুধু জানা, শুধু ভালোবাসা, শুধু মহাব্বতের জায়গাটাতে গন্ডগোল। নামাজ পড়ে ইমাম হুসাইনকে শহীদ করেছে, শহীদ করেও আবার শুকরিয়ার নামাজ পড়ছে, যা জয় করে ফেলেছে ইমাম হুসাইনকে শহীদ করে জয় করে ফেলেছে। কে ইমাম হুসাইন? নবীর কলিজার টুকরা নাতি, যে নাতিকে কোলে পিঠে করে সারা জীবন নবী মানুষ করেছে, যে নবীর কপালে, যে ইমাম হুসাইনের সারা শরীরের এমন কোন জায়গা না যে নবী চুম্বন করেন, কি মহাব্বত করেছেন। যে ইমাম হাসান হুসাইন সম্পর্কে আল্লাহর নবী বললেন, এরা আমার আহলে বায়াত, তারাকতু ফীকুম মা ইন আখাযতুম বিহি লান তাদিল্লু কিতাবাল্লাহ ওয়া ইতরাতি আহলে বাইতি। তোমাদের কাছে আমি দুটো জিনিস রেখে দিয়ে যাচ্ছি, হে দুনিয়ার মানুষ শোনো। একটা হলো আল্লাহর বাণী কোরআন মাজিদ, আল্লাহর কিতাব, আর একটা হলো ওয়া আহলে বাইতি, আমার পরিবার, আমার আহলে বায়াত। হাদিস কেটে দেওয়ার ক্ষমতা আছে কোন মৌলবীর? সহি হাদিস কাটার ক্ষমতা আছে? তো সেই আহলে বায়াতের অন্তর্গত হলো ইমাম হাসান, ইমাম হুসাইন। তাদেরকে যারা শহীদ করছে তারাও মোল্লা, মৌলবী, দাড়িওয়ালা, টুপিওয়ালা, তারাও কিন্তু শায়েখওয়ালা, সুবি সাহেবওয়ালা, নামাজিওয়ালা ছিল। শুধু ছিল না একটা জিনিস, মহাব্বতওয়ালা ছিল। একটা জিনিস ছিল না, সেটা হলো মহাব্বতওয়ালা। আর নবী বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে তোমরা তোমাদের বাপ মা, ছেলে মেয়ে, সন্তান সন্ততি, মাল মাতা, কাজ কারবার সব কিছু থেকে আমি রাসূলকে বেশি না ভালোবাসতে পারো, তোমরা মুমিন হতে পারলে না, তোমরা তো ঈমানদারি হতে পারলে না। ঈমানদার যদি না হও, ঈমানই যদি না থাকে, কিসের নামাজ, কিসের দাড়ি, কিসের টুপি? তাহলে নবীকে ভালোবাসা হলো ঈমান। এখন দেখুন তো সমাজে দুটো দল হয়ে গেছে আলেমদের, একটা হলো নবীকে ভালোবাসার পক্ষে, আর একটা হলো নবীকে বলছে আমাদের মতো মানুষ সাধারণ করে দেওয়ার পক্ষে। নিশ্চয় আমরা শিরকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে। আপনার মাথায় উকুন হয়েছে, তো উকুন হয়েছে বলে আপনি ওষুধ লাগিয়ে উকুনগুলোকে মারবেন, তুলবেন, তা বলে কি আপনি ন্যাড়া হয়ে যাবেন? না আপনি মাথা কেটে ফেলে দেবেন? ভাত খেলে আপনার অম্বল হয়ে যায়, ভাত খেলে আপনার অম্বল হয়ে যায়, তো অম্বল হয়ে যাওয়ার জন্য ওষুধ খেতে হবে, যেটা খেলে অম্বল হচ্ছে সেটা খাওয়া চলবে না, তা বলে কি আপনি খাওয়া বন্ধ করে দেবেন? সবের তো সলিউশন আছে। যেটা শিরক করছে লোকে সেটা বন্ধ করতে হবে, যেটা বিদআত করছে লোকে সেটা বন্ধ করতে হবে। মিলাদুন নবীকে কেন্দ্র করে গান বাজনা করছে, বন্ধ করতে হবে। মিলাদুন নবীকে কেন্দ্র করে ডিজে বাজাচ্ছে, বন্ধ করতে হবে। মিলাদুন নবীকে কেন্দ্র করে কোনো অশ্লীলতা হলে বন্ধ করতে হবে। মাজার শরীফকে কেন্দ্র করে মানুষ জিয়ারত বাদ দিয়ে যদি সেখানে ভণ্ডদের আখড়া করে, সেই ভণ্ডদের আখড়াটাকে বন্ধ করতে হবে। মাজার শরীফকে কেন্দ্র করে কেউ যদি গাঁজা খায়, গাঁজা খাওয়া বন্ধ করতে হবে। তা বলে মাজার ভেঙে দিয়ে সলিউশন হয় না। মিলাদুন নবী বন্ধ করে, নবীর আলোচনা বন্ধ করে সলিউশন হয় না। বুঝতে হবে। তার মানে তোমরা কাদের এজেন্ডা ফুলফিল করছো? নবীর ভালোবাসা, মহাব্বতকে মিটিয়ে দেওয়া, নবীর মহাব্বত উম্মতে মুহাম্মাদের কাছ থেকে শেষ করে দেওয়া, এই এজেন্ডা তো ইহুদি নাসারাদের। আজ থেকে নয়, বহু আগে থেকে, বহু আগে থেকে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, বহু আগে থেকে ইসলামের দুশমনেরা তারা চক্রান্ত করে যাচ্ছে আমার দয়ার নবীর উপর। আমার দয়ার নবী যেদিন দুনিয়ার জমিনে আসবেন, তখন ইহুদিরা জানতে পেরেছে আসমানি কিতাবে ইঙ্গিত দেওয়া হয়েছে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, তাওরাত, জাবুর, ইনজিল, ভাই আমার
ইঙ্গিত দেওয়া হয়েছে যে আখিরি জামানার একজন পয়গম্বর আসবেন। এটা ইহুদিরা মেনে নিতে পারে না, এটা নাসারারা মেনে নিতে পারে না। বহু আগে থেকেই তারা চক্রান্ত করে এসেছে। আল্লাহর নবীর জন্মের পরেতেও তারা চক্রান্ত করেছে, আল্লাহর নবীকে হত্যা করার অনেক চক্রান্ত করেছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন, আসমানি কিতাবগুলোতে আমার আপনার নবীর আলোচনা এসেছে। সেটা প্রত্যেকটা নবীর জামানাতে নবীরা আপনার আমার নবীর আগমনী বার্তা দিয়েছেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, পৃথিবীর এক নাম্বার শ্রেষ্ঠ নবী আখেরি জামানার পয়গম্বর আসবেন, তার সুসংবাদটা অন্যান্য নবীদের জবান থেকে উচ্চারণ হয়েছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, কিছু কিছু মানুষ বলে ঈদ কেন করব, ঈদ তো দুটো, ঈদ কেন তিনটে হবে? আমি বলি ঈদ তিনটে নয়, ঈদ হাজারটা হতে পারে, কিন্তু ওই ঈদ আর এই ঈদ এক নয়। তুমি আসলে কিছু বোঝো না, তোমার মধ্যে সে শিক্ষা নাই বলে তুমি বলছো, অথবা তুমি জেনে শুনে বলছো। মানে তুমি হয় জেগে ঘুমাচ্ছ, আর না হলে তোমার কোনো জানা নাই। জেগে ঘুমালে কাউকে তোলা যায় না। ঈদ কথাটা আরবি শব্দ, যার অর্থ হলো খুশি হওয়া, আনন্দিত হওয়া। আপনি আপনার ঘরেতে সন্তান জন্ম হলেও আপনি খুশি করেন, আপনি বলেন এই মিষ্টি খাও, মিষ্টি খাও। আমার বাড়িতে সন্তান এসেছে, সন্তানের জন্ম হয়েছে, যেন আমার ঘরেতে আজকে ঈদ হচ্ছে। বলে কি বলে না? ছেলে চাকরি পেলে খুশিতে লোককে মিষ্টি খাও, খাইয়ে বলো খা মিষ্টি খা, আমার ছেলে চাকরি পেয়েছে, হ্যাঁ জানিস তো আমার ঘরে ঈদ হচ্ছে। ঈদ মানে খুশি, ঈদ মানে যে নামাজ পড়তে হবে এমন নয়। এমন অনেক আজান আছে যে আজানে নামাজ না, আবার এমন অনেক নামাজ আছে যে নামাজে আজান না। বাচ্চার জন্ম হলে ডান কানে আজান, বাম কানে ইকামত। ডান কানে আজান দেওয়ার পরে আপনি নামাজ পড়েন কি? পড়তে হয় নামাজ? পড়তে হয়। তাহলে আজান দিলেই নামাজ পড়তে হয়। ইসলামে বলা হয়েছে জিন্নাতের ভয় হলে, কোন রকম সামাজিক বিপর্যয় হলে, কোন রকম মুসিবত এলে আজান দাও, বালা মুসিবত চলে যাবে। তো ওই আজান দিয়ে নামাজ পড়তে হয়। আবার নামাজ বলা হয়েছে যখন তুমি খুশি হবে, যখন তুমি বিপদে পড়বে, যখন তুমি শুকরিয়া জ্ঞাপন করবে, 2 রাকাত নফল নামাজ পড়ো। তো এই নামাজের জন্য আজান দিতে হয়। আবার যখন জানাজার নামাজ পড়তে যাও, জানাজার নামাজ পড়লে আজান দেওয়া লাগে না। লাগে না কি? জানাজার নামাজের আগে আজান দেয়? তুমি কেন ভাবছো যে সব ঈদেতেই নামাজ পড়তে হবে? ঈদ মানি নামাজ। ঈদ তো দুটো আল্লাহ দিয়েছেন, সেই ঈদে নামাজ পড়তে হয়। বাকি হাজারো ঈদ হতে পারে তোমার জীবনে, তুমি যখনই খুশি হবে সেটাই তোমার ঈদ। ঈদ মানে খুশি। এখন কেউ যদি জেগে ঘুমায় তাকে তো তোলা যাবে না, আর যে জানে না তাকে বুঝিয়ে দেওয়া যাবে। আজ থেকে 20 বছর আগেও এই বিষয়গুলো নিয়ে কেউ ঝামেলা করত না। এখন মোবাইল খুলবেন, খালি বলছে ঈদে মিলাদুন নবী হারাম। একেবারে ডাইরেক্ট হারাম। মনে রাখবেন, ইসলামে কোন বিষয়ে যদি ডাইরেক্ট হারাম বলতে হয়, তাকে কোরআন মাজিদ থেকে একেবারে ডাইরেক্ট কোরআন মাজিদের আয়াত পেশ করে হারাম প্রমাণ করতে হবে। আর না হলে কোন একেবারে জবরদস্ত সহিহ হাদিস তার ইবারত পেশ করে হারাম প্রমাণ করতে হবে। তুমি কোন একটা কোরআন মাজিদের আয়াত দিয়ে প্রমাণ করতে পারবে, বা সহিহ হাদিসের ইবারত দিয়ে আয়াত প্রমাণ করতে পারবে, হারাম প্রমাণ করতে পারবে যে নবীর জন্মে খুশি হওয়া চলবে না? পারবে না। চ্যালেঞ্জ করলাম, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ। নবীর জন্ম হয়েছে, এতে খুশি করা চলবে না। তুমি যদি এইভাবে প্রমাণ করতে পারো, 5 লাখ টাকার চ্যালেঞ্জ করছো। আর আমি তোমাকে প্রমাণ করে দিচ্ছি, একেবারে কোরআন মাজিদের একেবারে আয়াত দিয়ে প্রমাণ করব। আমি হাদিসেও যাব না। হাদিসে গেলেই তো তোমার আমরা যে হাদিসগুলো বলবো তুমি বলবে জাল, মাউজু,
হ্যাঁ এটা হাসান নয়, এর সানাদ সহি নয়, হ্যাঁ নানা রকমের বাহানা খোঁজার চেষ্টা করবে। তা আমি হাদিসে যাচ্ছি না, ডাইরেক্ট কোরআনের আয়াত দিয়ে বলে দিচ্ছি। নবীর জন্মে খুশি করা চলবে, তার দলিল ডাইরেক্ট কোরআন মাজিদ থেকে দিচ্ছি। পৃথিবীর কোন মোল্লা মৌলবী এলে তাকে প্রমাণ করে দিতে পারো যে হারাম প্রমাণ করছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে যান। হে মুসলমান, লম্বা চওড়া নয়, ভূমিকায় কয়েকটি কথা বলে নবীর বেলাদাতের কথা বলবো। একদিকে বেলাদাত, মিলাদ, মিলাদ মানে হলো জন্ম, ভালো করে বুঝবেন। ওলেদা, সেখান থেকে মিলাদ, মাউলুদ যার অর্থ হলো জন্ম, আর সিরাত তার কথার অর্থ হলো ভাই আমার তার কর্ম কাজ। হে তরুণ যুবকেরা, জন্ম ছাড়া কখনো কর্ম হয় না। জন্ম ছাড়া কি কর্ম করতে পারবে? জন্ম না হলে কাজ হবে? কাজ করতে পারবে সে? আগে জন্ম তারপরে কর্ম। তাহলে যারা বলে শুধু সিরাত বলবো, নবীর কাজ বলবো, তারা জন্মের কথা আলোচনা না করলে নবীর সঙ্গে দুশ্মনী করা হলো। কথা ঠিক না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, নবী পাকের জন্ম, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন পৃথিবীর জমিনে এসেছেন। মুসলমানরা খুশি হবে, আল্লাহ স্বয়ং খুশি হয়েছিলেন, ফেরেশতারা খুশি হয়েছিলেন, আরবের মানুষেরা খুশি হয়েছিল, পশু পাখিরা খুশি হয়েছিল, গাছপালা সব খুশি হয়েছিল, জীবজন্তু খুশি হয়েছিল, আকাশ বাতাস খুশি হয়েছিল। কারণ পৃথিবীর এক নাম্বার শ্রেষ্ঠ মহামানব পৃথিবীর জমিনে পদার্পণ করেছিল। হে তরুণ যুবকেরা, নবী পাকের জন্মে খুশি হতে হবে, এই নির্দেশ হলো আল্লাহর নির্দেশ। কার? যারা বলেন কার? নবী পাকের জন্মে খুশি হতে হবে, আনন্দ পেতে হবে, আনন্দ হতে হবে, দুঃখ করা চলবে না, মনকে বেজার করা চলবে না। নবীর জন্মে খুশি হতে হবে, এই অর্ডার কার? আল্লাহর অর্ডার। কার? আল্লাহর। নবীর জন্মে বেজার হয়েছিল, দুঃখ পেয়েছিল একজন। কার কথা বললাম? জোরে বলেন। ইবলিস, শয়তান। আর এই 10-20 বছরের মধ্যে মুরব্বীদের জিজ্ঞাসা করেন, আগে নবীর জন্মে কেউ দুঃখ পেত না, কেউ বিরোধিতা করত না। এই 10-20 বছরের মধ্যে কিছু ইবলিস শয়তানের চাস্ত ভাই তৈরি হয়েছে, তারা দুঃখ পায়, বিরোধিতা করে। নবী পাকের জন্মে খুশি হতে হবে, এই নির্দেশ হলো আল্লাহর। কোরআন মাজিদ থেকে দলিল, কোরআন মাজিদের থেকে বড় দলিল পৃথিবীতে নাই। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। সূরার নাম হলো সূরা ইউনূস, আয়াত নাম্বার হলো 58। এই 58 নাম্বার আয়াত আল কোরআন মাজিদ খুলে দেখুন, 114টা সূরা আছে, 6663টা আয়াত মতান্তরে আছে, 30টা পারা আছে। হে তরুণ যুবকেরা, দীর্ঘ 23 বছর ধরে আপনারা আমার দয়ার নবীর জন্যই তো কোরআন মাজিদ এসেছে। কোরআন মাজিদটা আপনারা আমার দয়ার নবীর কাছ থেকে পেয়েছি আমরা। সেই নবীর মহাব্বত যদি অন্তরে একটু কমে যায়, মনে রাখবেন ঈমানের খাতরা এসে যাবে, ঈমানটা ধ্বংস হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, সেই নবীর জন্মেতে খুশি করার নির্দেশ স্বয়ং আল্লাহ দিচ্ছেন। কেমন করে শুনুন, আমার আল্লাহ বলছেন, হে তরুণ যুবকেরা শুনে রেখে দাও, হে দুনিয়ার মানুষ জেনে রেখে দাও। সূরার নাম সূরা ইউনূস, আয়াত নাম্বার
হলো 58। এই 58 নাম্বার আয়াতে আমার আল্লাহ বলছেন, হে আমার বন্ধু বলে দিন, হে আমার হাবিব বলে দিন, দুনিয়ার মুসলমানদের জানিয়ে দিন, ঈমানদারদের জানিয়ে দিন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। হে আমার বন্ধু আপনি বলে দিন, হে দুনিয়ার মানুষ, মুসলমানেরা, ঈমানদারেরা, তোমরা আল্লাহর ফজল পে, আল্লাহর রহমত পে, এটা পে তোমরা খুশি করতে থাকো, আনন্দিত হয়ে যাও। ফজল মানে হচ্ছে অনুগ্রহ, ফজল মানে হচ্ছে অনুগ্রহ, আর রহমত মানে হলো দয়া, রহমত। তাহলে আল্লাহর অনুগ্রহ এবং দয়া পেয়ে হে দুনিয়ার মানুষ তোমরা খুশি হয়ে যাও। অর্ডার কার? জোরে বলেন, অর্ডার কার? সূরার নাম সূরা কি বললাম? ইউনূস। আয়াত নাম্বার কত বললাম? 58। আল্লাহ কি বলছেন? বলে দিন দুনিয়ার মানুষকে, মুসলমানদের, তোমরা আল্লাহর ফজল মানে অনুগ্রহ পেয়ে আর আল্লাহর রহমত পেয়ে তোমরা খুশি হও। এই খুশি হতে বললেন কে? আল্লাহ। কি পেয়ে? আল্লাহর অনুগ্রহ, আল্লাহর রহমত পেয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে রহমত পেয়ে খুশি হওয়ার নির্দেশ আল্লাহ দিলেন। এবারে আসুন আপনার আমার নবী রহমত কিনা দেখেন। অন্য সূরায় চলে যায়। সূরার নাম সূরা আম্বিয়া, আয়াত নাম্বার 107। কত নাম্বার বললাম? সূরার নাম সূরা আম্বিয়া। খুলবেন কোরআন মাজিদ, মোবাইলের অ্যাপ আছে তো, প্রত্যেকের মোবাইলই সূরা। এখন তো মুসলমানের ছেলেরা মোবাইলে শুধু সিলেক্ট করেছে ফ্রি ফায়ার আর পাবজি, লুডো, কত রকমের গেম দেখবেন। এই আমি নামগুলো বলবো, দেখুন আমার একটা অ্যাপ আছে যেখান থেকে টাকা পয়সা লেনদেন করতে হয়, পেটিএম। হ্যাঁ, পেটিএম। এই পেটিএম খুললে এখানেও আমাকে বলছে তুমি এই গেমগুলো লোড করো। কি কি গেম লোড করতে বলছে? উইন 10 লাখ ডেইলি, বলছে দিনে 10 লাখ টাকা তুমি ইনকাম করতে পারবে এই গেমটা খেললে। মাথা খারাপ, বলছে উইন 10 লাখ ডেইলি। এই একটা অ্যাপ গেল। আরেকটা হচ্ছে উইনজো লুডো, আরেকটা হচ্ছে রুস 50 ফ্রি, আরেকটা হচ্ছে স্টার হেলথ, আরেকটা হচ্ছে রামি সার্কেল, পুরি সর্বনাশ, আরেকটা হচ্ছে রামি ওলা, আরেকটা হচ্ছে মাই 11 সার্কেল, আরেকটা হচ্ছে A23 পকেট, আরেকটা হচ্ছে জুপি লুডু, আরেকটা হচ্ছে পকেট সার্কেল। আমার একটা পয়সা লেনদেন করার পেটিএম আছে, সেখানে এতগুলো গেম দিয়ে বলছে লোড করো। আবার দেখবেন মাঝে মাঝে অ্যাড আসবে, সেখানে সচিন টেন্ডুলকার বলছে যে এই গেমটা খেললে এত টাকা করে পাওয়া যাবে, এই গেমটা আমি খেলি তোমরা খেলো। আবার কখনো শাহরুখ খান বেরিয়ে বলছে এই গেমটা দুর্দান্ত, মানে আমি তো বিরাট খেলি তোমরাও খেলো, দেখবে কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে। হ্যাঁ, আবার মাঝে মাঝে বেরিয়ে পড়লো মুকেশ আম্বানি, নীতা আম্বানি, অদিত্য কি জানো, অনন্ত আম্বানি, সেও বেরিয়ে বলছে আমার বিয়ের জন্য এই গেমটা ছাড়া হয়েছে। সর্বনাশ। আর কি তাই করে দাও। তোমার বন্ধ করলে বন্ধ, ব্যবসায়ী তো বন্ধ করে যায়। দরুদ শরীফ আল্লাহুম্মা 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 সাল্লি আলা। একবার দরুদ শরীফ পড়লে 10টা নেকি, মুহাব্বত শরীফ জোরে জোরে
وعلى آله मेहरबान तुमी मेहरबान मेहरबान तुमी मेहरबान आमी पापी तुमी दयाबान आमी पापी तुमी मेहरबान मेहरबान ओ गो मेहरबान मेहरबान ओ गो दयाबान अल्लाहुम्मा सल्ली अला व अला आलिहि। যে কথা বলছিলাম, এই মোবাইলে এত রকমের গেম, মুসলমানের ছেলেরা ঘন্টার পর ঘন্টা ফ্রি ফায়ার পাবজি অনলাইন গেম শুধু ঢিডি 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 শুধু গুলি করছে দেখবেন। রাস্তার ধারে বসে আছে 8 জন 10 জন ছেলে, কেউ কারোর সঙ্গে কথা বলে না, সব মোবাইলটা আর করে এরকম করে ধরে ঢিডি 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 শুধু চালিয়ে যাচ্ছে। বুঝতে পারছো? আমি এর আগেও বলেছিলাম আমার বক্তব্য ইন্টারন্যাশনাল ভাবে ভাইরাল হয়েছিল, আপনারা জানেন। প্রথম যখন ফ্রি ফায়ার পাবজি এই সমস্ত গেমগুলো আসে মার্কেটে, তখন ফ্রি ফায়ারের মধ্যে দুটো ক্যারেক্টার ছিল, একটা হলো অ্যাডাম, একটা হলো ইভ। আমি সেই বক্তব্য দিয়েছিলাম অ্যাডাম আর ইভ নিয়ে। আমি বলেছিলাম অ্যাডাম মিন্স আদম, আমরা যাকে আদম বলি তারা বলে অ্যাডাম, আমরা যাকে হাওয়া বলি তারা বলে ইভ, আমরা যাকে মারিয়াম বলি তারা বলে মেরি, আমরা বলি দাউদ তারা বলে ডেভিড, আমরা বলি সুলাইমান তারা বলে সুলেমান, আমরা বলি ইব্রাহিম তারা বলে আব্রাহাম, আমরা বলি মুসা তারা বলে মোজেস, আমরা বলি ঈসা তারা বলে যিশু, আমরা বলি ফেরাউন তারা বলে ফারাও। নামগুলো শুধু চেঞ্জ, বুঝতে পারছেন? আসলে আসমানি কিতাব তো সব ঠিক, কিন্তু ওরা বিকৃত করেছে। আমি সেদিন বলেছিলাম এখানে অ্যাডাম আর ইভের চরিত্র মানে অ্যাকর্ডিং টু খ্রিস্টানিটিতে বলা হচ্ছে অ্যাডাম মিন্স আদম আর ইভ মিন্স আমরা বলি হাওয়া আলাইহিস সালাম। তাদের ডেফিনেশন দেওয়া থাকে, সেখানে ডেসক্রিপশনে লেখা ছিল বিলিভ টু বি দা ফার্স্ট ম্যান টু ওয়াক দিস আর্থ। হযরতে আদম মানে অ্যাডামের নিচে, অ্যাডাম মিন্স ডেফিনেশন যেটা দেওয়া ছিল। ভাইরা আমার, আমি বলেছিলাম দেখো এখানে পরিষ্কার লেখা আছে বিলিভ টু বি দা ফার্স্ট ম্যান টু ওয়াক দিস আর্থ। বিশ্বাস করা হয় ইনি হলেন পৃথিবীর প্রথম মানুষ যিনি পৃথিবীতে পদার্পণ করেছেন। তারা বলছে অ্যাডাম, আমরা বলছি আদম। আদম নবী তো পৃথিবীতে প্রথম পদার্পণ করেছিলেন। গেমের চরিত্রে আমাদের নবীদেরকে পর্যন্ত নামিয়ে নিয়ে আসা হয়েছে। শুধু আমাদের নবী নবী, সবাই, সারা পৃথিবীর সবাইয়ের পয়গম্বর, সবাইয়ের আদি পিতা। আমি বলেছিলাম সেদিন হারাম। আমার বক্তব্য ভারত, পাকিস্তান, আফগানিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পৃথিবীর অনেকগুলো দেশেতে বিভিন্ন ভার্সন চেঞ্জ হয়ে 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 বক্তব্যটা ভাইরাল হয়েছিল। বিভিন্ন জন করেছিল, আমার বক্তব্যকে সামনে রেখে তারা বক্তব্য রেখেছিল। 1 থেকে 1.5 মাসের মধ্যে ফ্রি ফায়ার কোম্পানি অ্যাডাম আর ইভের ক্যারেক্টার চেঞ্জ করে দিয়েছে। যারা খেলতো আগে জিজ্ঞাসা করে, কোম্পানি দেখলো লস হয়েছে, তারা চেঞ্জ করে দিল। আবার বর্তমানে নতুন ভাবে আবার এমন দিয়েছে, আবার ছেলেরা মাশগুল। আমি সেদিনও বলেছিলাম হারাম, আজও বলে যাচ্ছি এই সমস্ত অনলাইন গেমগুলো খেলা হারাম, কারণ এগুলো নেশা।
তৈরি করে, এগুলো সময় অপচয় করে, এগুলো পয়সা নষ্ট করে, এগুলো বিবেক বোধকে হারিয়ে দেয়, এগুলো পিতামাতার অবাধ্য করে। তাই এর আগেও বলেছিলাম হারাম, এখনো বলছি হারাম। আল্লাহর নবী বলছেন কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নেশা হলো হারাম। আর আল্লাহর কোরআন বলছে যারা অপচয় খরচা করে, নষ্ট করে, তারা হলো শয়তানের ভাই। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, অপচয় খরচাকারী হলো শয়তানের ভাই। আজও বলে যাচ্ছি যারা এই সমস্ত অনলাইন গেমগুলো খেলে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করছে, আল্লাহর কোরআন অনুযায়ী তারা সব শয়তানের ভাই। হে মুসলমান, শয়তানের ভাইয়ের খাতা থেকে নামটা যদি কাটাতে চাও, আজকেই ফ্রি ফায়ার, পাবজি, অনলাইন গেমগুলো হাঁটাও, জীবন ধন্য হয়ে যাবে। তুমি তোমার জায়গায় প্রতিষ্ঠিত হতে পারবে, তোমার জীবনটা, ভবিষ্যৎটা ঠিক হবে। পিতামাতার খেদমত করতে পারবে, তাদের কথা তুমি শুনতে পারবে। আর পিতামাতার কথা শুনলে, পিতামাতাকে শান্তি দিলে, পিতামাতার বাধ্য থাকলে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, নবী পাক বলে দিয়েছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের বাপ মাই হলো জান্নাত, তোমাদের বাপ মাই হলো জাহান্নাম। জোরে হবে না? জোরে হবে না? এদিককারের ছেলেরা কেউ সব খেলে না, ফ্রি ফায়ার, পাবজি, অনলাইন সব খেলে না। এরা সব পিতামাতার ভক্ত, কথা ঠিক না? পড়াশোনায় সব এগিয়ে যাচ্ছে মাশাআল্লাহ। হ্যাঁ, সেই জন্য সুবহানাল্লাহ আসতে বলছে। বলছে হুজুর আমরা কত সুবহানাল্লাহ বলবো, আমরা তো এগুলো খেলেই না, ওই জন্য তো বলছি না সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, মোবাইলে একটা কোরআন মাজিদের অ্যাপ ডাউনলোড করবেন। জীবনে পড়ে যাওয়ার আগে একবার অন্তত কোরআন মাজিদের একটা বাংলা আরবি অ্যাপ ডাউনলোড করবেন, মানেওয়ালা। যদি অসুবিধা মনে হয় আমাকে রবিবারের দিনে ফোন করবেন। রবিবারে আমি ফোনে কথা বলি সারা দিন ধরে, আমি আপনাকে বলে দেব কোন অ্যাপটা ডাউনলোড করবেন। আপনি সেই অ্যাপটা ডাউনলোড করে রাখলেন, রাস্তাঘাটে যাচ্ছেন, বাসে যাচ্ছেন, ট্রেনে যাচ্ছেন, সময়টা ফাঁকা আছে, একটু বসে আছেন, নিজের মনে মনে কোরআন মাজিদের 10টা লাইন পড়বেন। আরবি যদি পড়তে না পারেন, বাংলায় উচ্চারণ করে করে পড়বেন, আর নিচের মানেটা একটু পড়ে নেবেন। কোরআন মাজিদ সারা পৃথিবীর মানুষের কাছে আজকে আলোড়ন সৃষ্টি করেছে। সেই কোরআন মাজিদে কি আছে হে মুসলমান তুমি জানলে না? এভাবে আস্তে আস্তে যদি একবার পড়তে 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 সারাটা জীবনের মধ্যে যদি এক খতম কোরআন মাজিদটা তুমি শেষ করতে পারো, মারা যাওয়ার পরে অন্তত আল্লাহর দরবারে বলতে পারবে, হে আমার রব, আমি তোমার কোরআন মাজিদটা একবার প্রথম থেকে শেষ পর্যন্ত শেষ করে এসেছি। অন্তত বলতে তো পারবে। সেই কোরআন মাজিদটা ডাউনলোড করো। নবী পাকের একটা জীবনী ছোট থেকে ডাউনলোড করে নাও, আমাকে ফোন করবে, আমি বলে দেবো। তাহলে তো জীবনটা ধন্য হয়ে যাবে। যখন তখন এই যে আমি বলছি সূরা ইউনূস 58 নম্বর আয়াত, আপনি পাঠ করে খুললেন, একটু দেখে দিলেন হুজুর যেটা বলছে একটু মিলিয়ে দেখে দিত কেমন আছে, মনেও পড়ে যাবে, আপনার মাথায় ঢুকেও যাবে। হে তরুণ যুবকেরা, এখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? কুল, হে আমার নবী বলে দিন, বিফাদলিল্লাহ, আল্লাহর ফজল, কুল বিফাদলিল্লাহি ওয়া বিযালিকা, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। আল্লাহর ফজল এবং আল্লাহর রহমত লাভ করে এটা পেয়ে যেন তারা খুশি হয়ে যায়। হে আমার হাবিব, আপনি বলে দিন মুসলমানদের, ঈমানদারদের বলে দিন, তারা যেন আমি আল্লাহ আমার ফজল মানে অনুগ্রহ, আমি আল্লাহ আমার রহমত পেয়ে তারা
যেন খুশি হয়ে যায়। এবার চলে আসুন, রহমত পেয়ে আল্লাহ খুশি হতে বললেন, ভালো করে মাথায় রাখবেন। সূরার নাম সূরা ইউনূস, আয়াত নাম্বার 58। এবার রহমত আমার নবীর রহমত কিনা একটু দেখে নেব, তাহলে খুশি হওয়া যাবে কি যাবে না কোরআন থেকে প্রমাণ হবে। চলে আসুন হে তরুণ যুবকেরা, সূরার নাম হলো সূরা আম্বিয়া, আয়াত নাম্বার 107। এই 107 নাম্বার আয়াত সূরা আম্বিয়াতে দেখুন আমার আল্লাহ বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে হবে না? হে আমার বন্ধু, হে আমার হাবিব, আমি আপনাকে কুল আলামের জন্য রহমত করি তো পাঠিয়েছি। জোরে হবে না? আরে জোরে হবে না? কোরআন মাজিদের দুটো আয়াতকে পাশাপাশি রাখলে কি প্রমাণ হলো? তাহলে রহমত পেয়ে খুশি হও, আর রহমত আমার নবী দুনিয়াতে আসছেন, মুসলমান খুশি হবে না হবে না? জোরে বলেন। কোরআনের থেকে বড় দলিল আর কিছু আছে? আর কিছু আছে? তুমি খুশি হওয়া চলবে না, কোরআন থেকে আমাকে বলে দাও যে নবী এলে খুশি হওয়া চলবে। বলে দাও। কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ রইল, কিয়ামত পর্যন্ত, কিয়ামতের সকাল পর্যন্ত চ্যালেঞ্জ দেয়া। নবী এলে খুশি হওয়া চলবে না, নবী এসেছেন খুশি হওয়া চলবে না, এটা কোরআন মাজিদ থেকে প্রমাণ করে দিলে 5 লাখ। এবারে চলে আসুন দেখি মিলাদ করা যাবে কিনা। এক শ্রেণীর মোল্লা মৌলবী আমেরিকা, ব্রিটেন, ইসরায়েল তাদের এজেন্ডাকে ফুলফিল করার জন্য উঠে পড়ে লেগেছে। কথায় কথায় শুধু সৌদি আরবের উদাহরণ দেয়। সৌদি আরবে এটা নাই, সৌদি আরবে মিলাদ নাই, সৌদি আরবে কিয়াম নাই, সৌদি আরবে মাজার নাই। আরে পাগল, সবচেয়ে বড় মাজার তো সৌদি আরবই আছে, দয়ার নবীর মাজার। তবে ওটাকেও ভাঙতে চেষ্টা করেছিল, পারেনি। যাদের পরামর্শে অন্যগুলো ভেঙেছিল, তাদের পরামর্শে এটাকেও ভাঙতে গিয়ে তারা তখন বলেছে, ওরে পাগল, নবীর মাজার ভাঙলে তোদের জীবন শেষ হয়ে যাবে, ভাঙতে যাস। তাহলে ভাঙার চেষ্টা ওটাও করেছে। খালি কথায় কথায় সৌদি আরবের উদাহরণ দেয়, কই ইরাকের উদাহরণ দিচ্ছ না, ইরানের উদাহরণ দিচ্ছ না, ফিলিস্তিনের উদাহরণ দিচ্ছ না, মিশরের উদাহরণ দিচ্ছ না, লিবিয়ার উদাহরণ দিচ্ছ না, প্যালেস্তাইনের উদাহরণ দিচ্ছ না, জর্ডানের উদাহরণ দিচ্ছ না। হ্যাঁ, পৃথিবীর এত দেশ, কোন দেশের উদাহরণ দিচ্ছ না? বাগদাদের উদাহরণ, ইরাক, ইরানের উদাহরণ দিচ্ছ না? যাও না, গিয়ে দেখো কত নবীদের রওজা আছে। যে বুখারী বুখারী করছো, সামারকান্দ চলে যাও। সামারকান্দ একটা ইলমের শহর। যে বুখারী বুখারী করছো, বুখারী কথায় কথায় বলো না, বুখারীর কত নাম্বার আয়াত আছে? বুখারী মানে জানো? বুখার মানে জানো? বুখার অরিজিনাল বুখারী চোখে দেখেছো? এই তো বাংলায় বুখারী পড়ে, বাংলায়। আরবি ঠিক, মানে আলাদা। আমি কোরআন মাজিদে আপনাকে দেখিয়ে দেব। কোরআন মাজিদের মানে ওই জন্য বলছি না, কোরআন মাজিদের কোন অ্যাপটা ডাউনলোড করবেন আমাকে জিজ্ঞাসা করবেন, নাহলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। আরবি ঠিক লেখা আছে, মানে ব্যাখ্যা আলাদা করে দিচ্ছে, মানে আলাদা করে দিচ্ছে। বুঝতে পারছেন? লেখা আছে দেওয়ালে, এখানে পেচ্ছাপ করিবেন না, করিলে 500 টাকা ফাইন। এই যে পেচ্ছাপ করিবেন না, নায়ের পাশে একটা কমা ছিল, ওই কমাটাকে একটা বদমাইশ তুলে দিয়ে ওই পেচ্ছাপ করিবেন পর্যন্ত ওখানে করিবেনের কাছে একটা কমা দিয়ে দিয়েছে, দিয়ে বুঝিয়ে দিয়েছে এখানে পেচ্ছাপ করিবেন, না করিলে 500 টাকা ফাইন। লেখাটা একই, খালি ঘুরিয়ে দিয়েছে। একটু যদি মাথার মগজ থেকে বদমাইশি বুদ্ধি দিয়ে ঘুরিয়ে দেয়, মানে আলাদা। আপনি পড়ে মাথা খারাপ, আপনার পড়ে মাথা খারাপ। ওই জন্য যে সেই মানেওয়ালা কিতাব পড়লে বিপদ। এই বুখারী বুখারী করছেন তো, বুখারী আরবিটা ঠিক আছে, এই জন্য আরবি থেকে পড়তে হবে। আর বাংলায় পড়ো, পড়তে বারণ করছি না, পড়ো, কিন্তু পড়ে সবটাই তুমি নিজে থেকে বুঝে নিলে হবে না। তাহলে 17 বছর ধরে যারা অরিজিনাল বুখারী নিয়ে মাদ্রাসায় গিয়ে চুল তুলে ফেললো, চটি ছিঁড়ে ফেললো, তারা তো কি করলো?
তুমি যদি বাংলায় পড়ে বুখারী পড়ে যদি বিরাট বড় বুখারীর পণ্ডিত হয়ে যাও, তাহলে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার দরকার নাই। ফুরফুরা শরীফ ফাতিহিয়া সিনিয়র মাদ্রাসার টাইটেল বিশাল বড় মাদ্রাসা দেখেছেন, দরকার নাই। নাদওয়াতুল উলামা লখনৌ বিশাল মাদ্রাসা, দরকার নাই। জামিয়া মিলিয়ার দরকার নাই। জামে আজহার মিশর কায়রো বিশাল মাদ্রাসা, দরকার নাই। এত বড় বড় মাদ্রাসাগুলোর কি লাভ? এই মোবাইলেতেই তো বুখারী শিখে বিরাট বড় পণ্ডিত আছে না নাই? আগে রাজমিস্ত্রির কাজ করতো, দেখছে একটু আমার ব্রেনটা ভালো, বেশ ভালো ধরে রাখতে পারি আর ভালো বোঝাতে পারি। 7, 8 না 9 না 12 না কি পর্যন্ত পড়েছে, সে নিজেই বলেছে আমি মাদ্রাসায় কোনোদিন দরজা দেখিনি। তো সেই পড়ে নিয়ে সেখান থেকে বক্তব্য সেখান থেকে দিয়ে শুরু করে দিল বক্তব্য। ভাইরা আমার, তরুণ যুবকেরা, মুরব্বিয়ানেরা আমার, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। তো বুখারী বাংলায় শুধু পড়লে হবে না, পড়ুন, কিন্তু যেখানে আপনার মনে হবে যে আমি সব বুঝে গেছি, এটা ভুল ধারণা। কারণ যারা 17 বছর 18 বছর পড়েছে, তারা মাদ্রাসায় পড়েছে, বড় বড় মুহাদ্দিসদের কাছ থেকে বুঝেছেন, ব্যাখ্যা বুঝেছেন। ভাইরা আমার, জওয়ান যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, শুনে রেখে দেন। তাহলে যেটা বলছিলাম, সূরার নাম কি বললাম? সূরা আম্বিয়া, আয়াত নাম্বার 107। এখানে বলে বোঝালাম যে খুশি করা যাবে, একটা একটা করে বলছি। ওই ভাই বলেছেন যে সাহাবীরাও নবীজির আলোচনা করেছেন, সেটা কিভাবে? আরে এ তো প্রমাণ আছে। আনসারী সাহাবারা, আমি ছোট করে বলে দিই, বললে তো অনেক কথাই বলা যায়। আনসারী সাহাবারা মদিনা শরীফে যখন দয়ার নবী ঢুকছেন, তখন দয়ার নবীকে কয়েক কিলোমিটার আগে থেকে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে নবীকে স্লোগান দিতে দিতে আল্লাহর নবীকে মদিনার ভিতরে প্রবেশ করেছেন আনসারী সাহাবারা। তারা তখন সাহাবী হয়ে গিয়েছিল অলরেডি। নবী পাক মদিনায় যাওয়ার আগে তারা সাহাবী হয়ে গিয়েছিল, নবী পাকের হাতে হাত দিয়ে ঈমান কবুল করেছিল এবং মদিনা শরীফে, মক্কা শরীফ থেকে আল্লাহর নবীর কাছ থেকে তারা প্রতিনিধিত্ব লাভ করে মদিনা শরীফে অসংখ্য মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছিল। এমনকি মদিনার সমস্ত বাচ্চারা পর্যন্ত নবী পাক যেদিন মক্কা শরীফ থেকে মদিনা শরীফে গেছেন, তখন তারা খুশি হয়ে গেছে। এই হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়, নবী পাক এসেছেন, সাহাবীরা খুশি হয়ে ইয়া রাসূলুল্লাহ বলে আওয়াজ দিয়েছেন, ইয়া হাবিবাল্লাহ বলে আওয়াজ দিয়েছেন, খুশি হয়েছেন। ওয়াজাবা শুকরু আলাইনা মিন সানিয়াতিল বিদা, এইভাবে তারা আল্লাহর নবীকে সামনে রেখে নাত পড়েছেন, কবিতা পড়েছেন, খুশি উদযাপন করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক দলিল, অনেক প্রমাণ আছে। নবীজি যখন মদিনায় যায়, বাচ্চারা তখন ওয়েলকাম জানায়। ওয়াজাবা শুকরু আলাইনা কয়, মিন সানিয়াতিল বিদা জানায়। জোরে হবে না? আরে জোরে হবে না? মিষ্টি মুখেরই মিষ্টি কথা, কি সুন্দর দেখতে চোখের তারা, সুন্দর মুখেরই সুন্দর কথাতে কি সুন্দর নবীর এই চেহারা। 12ই রবিউল আউয়াল নবী, আপনি যান বসেন, বসে আপনি বসেন, ঠিক আছে বসেন, বসে বসে বসে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, নবীর জন্মদিবস সারা বছর পালন করা যায়। ভালো করে বুঝুন, নবীর জন্মদিবসকে একদিন পালন করা যায়? নবী এসেছেন, নবীর মিলাদ, নবীর আলোচনা, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত, শুধু কি রবিউল আউয়াল হবে? নবীর জন্মের কথা কি শুধু এই 12ই রবিউল আউয়াল হবে? না, সারা বছরই করা যায়। সারা বছরই নবীর করা যায়, কারণ নবী আমাদের সব, নবীর জন্য সবকিছু পেয়েছি। নবীর আলোচনা সাহাবায়ে কেরামরা এইভাবেও করেছেন, ওইটাও তো করেছেন। এখন আমি আপনি জেগে ঘুমালে আমার কিছু বলার নাই।
আপনি জেগে ঘুমালে আমার কিছু বলার নাই। আল্লাহর নবী নিজের জন্মদিবস নিজে পালন করেছেন, এর থেকে বড় দলিল কি আছে? এর থেকে বড় দলিল কি আছে? আল্লাহর নবী নিজের জন্মদিবস নিজে পালন করেছেন। প্রত্যেক সোমবার দয়ার নবী রোজা রাখতেন। জোরে হবে না? আর জোরে হবে না? সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবার রোজা রাখেন কেন? আল্লাহর নবী বলেন, ওই দিনে আমি জন্মগ্রহণ করেছি। তাহলে নবীর জন্মদিনকে উপলক্ষ করে নবী রোজা রেখেছেন। আপনি রোজা রাখুন, আপনি রোজা রাখুন, আপনি মানুষকে খাওয়ান, নিজে খান। খুশি হওয়ার কথা আল্লাহ বলেছেন, খুশি যেভাবে হলে হয়। আপনার ছেলে জন্ম হলে আপনি খুশি হচ্ছেন, মিষ্টি খাওয়াচ্ছেন, লোক আনন্দ প্রকাশ করছেন, বর্ণনা করছেন, আপনি করুন। শুধু তাই নয়, আল্লাহর নবীর আলোচনা তারা একত্রিত হয়ে করতেন। তার দলিল আরেকটা অনেক আছে, আমি কত দেবো। সুনানে আন-নাসাই শরীফ হাদিস নাম্বার 5426 নাম্বার হাদিস। আকবরানা সাওয়ার বিন আব্দুল্লাহ ক্বালা হাদাসানা মারহুম বিন আব্দুল আজিজ আন আবি তামাদ আন আবি উসমান আন-নাহদি আন আবি সাঈদ। এইভাবে করতে ভাই আমার একটা সানাদ এসেছে, সেখান থেকে ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজা আলা হালকাতি ইয়ানি মিন আসহাবিহি ফাকালা মা আজলাসাকুম। আল্লাহর নবী বলছেন, তোমরা এখানে কেন বসে আছো? ফাকালু, তারা বলল, জালাসনা নাদুল্লাহ, আমরা এখানে বসে আছি আল্লাহর কাছ থেকে দোয়া চাইছি, ওয়া নাহমাদুহু, এবং আল্লাহর প্রশংসা করছি, আলামা হাদানা লিদ্দীনিহি, তিনি আমাদেরকে দ্বীনের মধ্যে হেদায়েত দান করেছেন, ওয়া মান আলাইনা বিকা, এবং আমরা আপনার কি করছি? আমরা আপনার জন্য আলোচনা করছি, ওয়া মান আলাইনা বিকা। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন। এবং তারা বলছেন, আপনাকে প্রেরণ করেছেন আল্লাহ, তার জন্য আমাদের উপর যে ইহসান করেছেন তার জন্য শুকর আদায় আমরা করছি। আল্লাহর নবী নবী এসেছেন, সাহাবায়ে কেরামেরা গোল হয়ে আলোচনা করে আল্লাহর নিকট দোয়া চাইছেন এবং আল্লাহর প্রশংসা তার জন্য করছে। নাসাই শরীফের হাদিসের মধ্যে এসেছে। এবারে নবীর যে মিলাদ হয়েছে, জন্ম হয়েছে, মিলাদের কথা একদম ডাইরেক্ট কোরআন মাজিদ থেকে বলছে। তাহলে সাহাবাদের দুটো দলিল দিলাম, এরকম হাজার দলিল দিল, যে মানে না সে মানবে না, আর যে একটা দলিল দিলে মানবে। আপনি আপনার মতো করে করবেন, কোনো অসুবিধা নাই।